ছোলা বুটের চাট যে এত মজার হয় আমি যদি এটা না বানিয়ে খেতাম আমি বুঝতেই পারতাম না এত মজার একটা খাবার আমি মিস করেছি এতদিন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর চলুন দেখি ছোলা বুটটা আমি রান্না করি কিভাবে। এখানে প্রথমে সামান্য পরিমাণে তেল দিলাম আর একটু ফোড়ন হিসেবে মানে আস্ত জিরা দিলাম। আর কামড়ে কামড়ে যখন জিরার ফ্লেভার পড়বে তখন দেখবেন যে অনেক ভালো লাগবে। আর আমি এই জিরা ফোড়নে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করা ছোলা। তারপর এখন এটার মধ্যে দিয়ে দেব তেঁতুলের কাঠ। আর তেঁতুলের কাঠটা আর ছোলা বুটটা কিন্তু ভাজতে থাকবো। তারপর এটার মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম একটু কালারের জন্য। আর এখন দিলাম লাল মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খাবেন সেটা একটু বুঝিয়ে দিবেন। আর এখন দিয়ে দিলাম একটু লবণ। আর তেঁতুলের যে পানিটা যে পর্যন্ত এটা শুকিয়ে না আসবে সেই পর্যন্ত কিন্তু এটা আমি নাড়তে থাকবো। আর এখন একটু স্বাদ মতো না মানে অল্প পরিমাণে চিনি দিলাম। তারপর দিলাম একটু ভাজা জিরা গুঁড়া মানে হাফ চা চামচ হবে। আর এই যে এখন এই যে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে, পানিটা দেখেন প্রায় শুকিয়ে আসতেছে। আর এখন দিয়ে দিলাম চাট মশলা। আর ছোলার বুটটার সাথে কিন্তু দেখেন যে পানিটা শুকিয়ে গেছে আর একটু হালকা জুসি জুসি ভাব থাকবে, তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দেব। আর এখন একটা বাটিতে আমি টক দই দিয়ে নিলাম। আর এই চাট জাতীয় খাবারের মধ্যে কিন্তু টক দইটা অবশ্যই দিবেন। এখন এই যে টক দইয়ের সাথে আমি চিনি মিশিয়ে নিচ্ছি। তারপর এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম যেন ভালো করে মানে মিহি হয়ে যায়। চিনি আর টক দইয়ের মিশ্রণটা কিন্তু দেখবেন যে একদম মসৃণ হয়ে যাবে, এরকম করে ফেটে নিতে হবে টক দইটা। তো হয়ে গেল কিন্তু মানে টক দইটা তৈরি করা। এখন এই যে ছোলা বুটটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম আর এটার উপর দিয়ে দিয়ে দিলাম। আর এখন ছোলা বুটটার উপরে সম্পূর্ণভাবে মিশিয়ে দিতে হবে। আ- আর এটার উপরে দেখেন আমি কিছুটা চাট মশলা ছিটিয়ে দিলাম। তারপরে যে কিছুটা শসা কুচি দিলাম, তারপরে যে কিছুটা টমেটো কুচি দিলাম। আর ইফতারে দেখবেন যে এর থেকে স্বাস্থ্যকর খাবারই হয় না। আর এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি, এটা যদি আপনারা না খেতে চান ইফতারে এটা নাও দিতে পারেন। তারপর এখন দিয়ে দিলাম আবারও টমেটো, তারপরে শসা, আর এখন এই যে কিছুটা চিলি ফ্লেক্স দিলাম। আবার কিছুটা এই যে ভাজা জিরা গুঁড়া দিলাম উপর দিয়ে। আর এই যে আমি বাসায় আবার কিছু নিমকি বানিয়েছিলাম, সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অনেক লোভনীয় একটা খাবার, তো ইফতারে কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। আমরা তো প্রায় মানে ছোলাটা সিদ্ধ করি, তো এরকম একটু টক দই আনিয়ে মানে এটা করে দিতে পারেন। আর এত মজার হয় যে বাইরে থেকে আর বাটি চাট বা দই ফুচকা আর খেতে হবে না, মানে এটাই অনেক মজার হয়েছিল। আর এটা যদি বাসায় একবার বানিয়ে খাওয়ান তাহলে বাইরের কোনো বাটি চাট কিছুই আপনারা মানে খেতে চাইবেন না কেউ। আর অবশ্যই বাসায় বানানো খাবার স্বাস্থ্যকর হয়, তাই বাসায় বানিয়ে দিতে পারেন। আর টক দই তো এমনিতেই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তো টক দই দিয়ে এই খাবারটা অনায়াসে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। আর সবাই দেখবেন যে অনেক অনেক প্রশংসা করেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।